বঙ্গভবনের শূন্য চেয়ার, সংবিধানের ঘড়ি টিকটিক করছে, আর পর্দার আড়ালে শুরু হয়ে গেছে নতুন ক্ষমতার সমীকরণ। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, নাকি চমক হিসেবে আসছে অন্য কোনো নাম? চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা না হলেও রাজপথ থেকে টকশো সবখানেই এখন একটাই প্রশ্ন: কে বসছেন দেশের 23তম রাষ্ট্রপতির আসনে? চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ রাজনৈতিক সমীকরণ। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর বর্তমানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তবে এটি সাময়িক ব্যবস্থা। বাংলাদেশের সংবিধান স্পষ্ট বলে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর এই সাংবিধানিক নিয়ম পূরণেই এখন ভেতরে ভেতরে শুরু হয়েছে প্রস্তুতি। এই মুহূর্তে গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। যদিও সরকার বা দলগতভাবে এখনও কোনো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিন ধরে রাজপথের নেতৃত্ব দেওয়া মির্জা ফখরুলের পাশাপাশি সমানভাবে আলোচনায় আছেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য নজরুল ইসলাম খান। অভিজ্ঞ এই দুই রাজনীতিবিদের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা তাদের এই আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। শুধু মির্জা ফখরুল বা নজরুল ইসলাম খানই নন, বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন প্রবীণ ও বিশ্বস্ত নেতার নামও গোপনে আলোচনায় রয়েছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। তবে এই সিদ্ধান্ত নেওয়া এত সহজ নয়। রাষ্ট্রপতি পদটি অলংকারিক হলেও বর্তমান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের সার্বিক স্থিতিশীলতা ও প্রশাসনিক ভারসাম্যের জন্য পদটির গুরুত্ব অপরিসীম। তাই জ্যেষ্ঠ নেতাদের মধ্যে থেকে কাকে এই দায়িত্ব দেওয়া হবে, নাকি ভিন্ন কোনো সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে, তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে গভীর হিসাব নিকাশ চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন রাষ্ট্রপতি কে হবেন তার উপর অনেকখানি নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক গতিপথ। একদিকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, অন্যদিকে রাজপথের রাজনৈতিক শক্তির প্রতিফলন। সব মিলিয়ে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দেশবাসী। কোনো দলীয় সিদ্ধান্তের পাশাপাশি জাতীয় ঐক্যের কোনো প্রতীককে এই আসনে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে কৌতূহল বাড়ছে প্রতিনিয়ত। সব মিলিয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাষ্ট্রপতি পদ নিয়ে এই গুঞ্জন ও কৌতূহল অব্যাহত থাকছে। তবে সংবিধানের নিয়ম মেনে খুব দ্রুতই দেশের পরবর্তী অভিভাবকের নাম স্পষ্টভাবে আশা করা হচ্ছে। আপনার কি মনে হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, নাকি নতুন কোনো মুখ? কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। নিউজ ডেস্ক, বিডি নিউজ 26।